দরকার নাই। আমি যখনই যেটা বলবো সেটা ঠিক তার উল্টোটা করতে হবে। হ্যাঁ হবে, কারণ মেয়ে ছেলের বুদ্ধিতে চলার বান্দা আমি নই। বটেই তো, তুমি যে কতখানি বিক্ষুব্ধ তা আমার জানা আছে। রাতের অন্ধকারে বাথরুমে যাওয়ার সময় ভূতের ভয় তখন মেয়ে ছেলেকেই দরকার। হ্যাঁ দরকার হবে, কারণ তুমি আমার সহধর্মিণী, তোমাকে তো আমার দরকার হবে। 100 বার মানছি আমি তোমারই, তাই বলে আমি তোমার কৃতদাসী নয়। আমার এ সংসারে দায় আছে, দায়িত্ব আছে, মর্যাদা আছে, তাই আমি বলছি না বাবা দোষা বল না সানাই এই আরে বাবা চিৎকার করবে না তো কি করবো? পুরুষ সিংহ বলো। হ্যাঁ পুরুষ সিংহ। বাবু লোক এসে ডাকবো। এই বিদায় করে দে। না ভেতরে না তোমার দরকার আছে। ডাকছি মা। এই ডাকছি মা মানে কি? আমি তো বললাম বিদায় করে দে। তা নাই বলি। খবরদার ভেতরে না তোমার দরকার আছে। আর জিজ্ঞেস কর ফটো এনেছি কিনা। এই পেছু এই কি কালের টাকা দে। হ্যাঁ মাইনে কে রাখে? হ্যাঁ মাইনে কে টাকাটা কে? বল বল। সেতু বাবু আপনাদেরই চাকর আমি। এই কি বললি? এই তাহলে বিদায় করে দে। বিয়েতে হালুই কর বসবে। বসবে না, রসুন চৌকেই বসবে। এই আমার মুখের ওপর কথা বলছো তুমি? হ্যাঁ মারবে না কি? হ্যাঁ না মারবো না, তুমি তো আমার সাথ থাকলে। এই পেছু যা লোক আছে হালুই কেটে গে। আসবে না, রসুন চৌকেই বসবে। এইবার কিন্তু আমি লঙ্কা কাণ্ড করবো। আমি পুরো ক্ষেত্র জানি। আমি তাহলে ওয়াটাল তো করবো। হ্যাঁ হ্যাঁ ওটাই তো করবে। আমাদের সুমানের উপর যে আগুন দিচ্ছে না, ওটাই তো করবে। ঠিক আছে বললাম তোকে ডেকে আনতে। না তুই যা যা, তুই দাঁড়িয়ে আছিস? যা, তুই আমার জন্য একটু সবার জন্য একটু চা নিয়ে যা। বাচ্চালে বাবু। আসুন, কারো দুধ মেশাবি? ও এই যে ভাই বাসব, তুমি বলো তো এই যুগে নারী মর্যাদা কবে প্রতিষ্ঠিত হবে? আর তোমরা ছেলেরা যদি এরকম করো। হবে না বৌদি, তোমরা সাত সকালে যদি এরকম চিৎকার চেঁচামেচি করো এই সামান্য ব্যাপার নিয়ে, হবে না। আরে আমি কি করলাম বলো তো? তোমার দাদাই তো পুরো লাফিয়ে পড়লো হনুমানে। আমি লাফালু মানে তুমি কাঁসার বাজাওনি? তুমি যদি ঢাক বাজাও আমাকে তো কাঁসা বাজাতেই হবে। আরে বাবা চুপ করো। ঢাক ঢোল কাশি নাকারা তোমরা একদম সকাল সকাল আমার একদম ভোরের কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। জানো তোমাদের এই কেসের জন্য আমি থানায় ডায়েরি করতে পারি। কি? তুই আমাদের নামে থানায় ডায়েরি করবি? হ্যাঁ তুমি নিজের দাদা বৌদিকে জেল খাটাবে? আর বাদ জেল খাটাবো, বেআইনি কাজ করবে আর জেল খাটাবো না। বেআইনি কি হলো রে? আমার নিজের বাড়ি, আমার নিজের বউ তার সাথে ঝগড়া করছি, তাহলে হ্যাঁ? বেআইনি কি হলো? হ্যাঁ তুমি যে বেলা 9টা অবধি মোষের মতো ঘোষ করে ঘুমাচ্ছ, তার বলা? বল। মানুষের মতো ঘুমালেও তোমার মতো তো চিৎকার করিনি তোমাদের মতো। এই যে সানাই নহবত ভেবে দেখেছো, দুটোই তো তোমাদের একই জিনিস। বাবু হালি মানে মানে রসুন চৌকি বললেন উনি হালি ডাকবো। দেখো বোঝো, দুটোই একই জিনিস। তোমরা শুধু সকাল সকাল শব্দ দূষণ করছিলে, যাকে বলে নুইনসেন্স শব্দ ক্রিয়েট করা। এই বাসব, তুই কিন্তু আমাদের রীতিমতো ধাতাচ্ছি না। হাতাচ্ছি না, সচেতন করছি। আরে কি আশ্চর্য! আজ বাদে কাল বাড়িতে মেঘ দিয়ে মাথা ঠিক থাকে বলো তো? থাকে তো নাই, যদি কাজটা বেআইনি হয়। এই বাসব, এই বিয়েটা কবে থেকে বেআইনি হলো রে? হ্যাঁ বল আমাকে। আলবাত বেআইনি, যদি কাজটা আইন মতে করতে। ঠাকুরপুর মাথাটা পুড়ে গেছে। দুপাতা আইনি বলেছে কিনা, তাই ঘোড়াকে সরা দেখাচ্ছি। আগে না অতি, তোমরা চোখ বন্ধ করে আছো, চোখ মেলে দেখো দুনিয়া কত বদলে গেছে। এই বাসব, তুই যা গিয়ে আবার শুয়ে পড়ে। এই সংসারে কুটোটি নাড়ার মতো তো তোর ক্ষমতা নেই। এবার এই আকাশ যা। তোমাদের চা খেলাম, এবার চলি। তবে যেতে একটা কথা বলে যাই, বাড়িতে যদি পুলিশ আসে তখন কিন্তু আমায় দোষীও না। এই, তুমি বিয়ে বাড়িতে পুলিশ ঢোকাবে? তোমার এত বড় সাহস! না আমি পুলিশ ঢোকাবো, এখানেই রাখি। আমি পুলিশ ঢোকাবো না। পাড়ায় চেয়ে দেখো কত মহিলা অর্গানাইজেশন আছে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস সোসাইটি রয়েছে।
তারা তো আর মুখ বুঝে শুনবে না। Get out from my house! বলি পুলিশের আমায় বলো না। কি আছে? এই ভিড়টাকে ধর করে গেছে। আর রানাঘাটের রসগোল্লা আর বর্ধমানের সীতাবতী আর শক্তিগড়ের ল্যাংচা। আসুন আসুন, এটা তো আপনারই। হ্যাঁ, আমারই বাড়ি। আসলে আমার পুত্র যতীন তো বিয়ে করতে এই বাড়িতে যৌতুক পাবে তো। যৌতুক? আরে বেয়ার, এই আইটেমটা লিখতে ভুলে গেছি, তাই তো 1000 টাকা গাড়ি ভাড়া করে এলাম। আসলে কি জানেন তো, গাড়িটা তো ভাড়া করা, ওদের তো ধার বাকি চলে না। আসলে কি জানেন তো, আমারটা বের করতে সাহস পাচ্ছি না, পুত্র নাবালক তো। আর স্কুলে পড়ে ছাত্র, বুঝেছেন তো, কবে যে নিজের পায়ে দণ্ডায়মান হবে কে জানে। পেট্রোল সে তো ডায়মন্ডের থেকেও দামি, রকেটের গতিতে ছুটছে। ওই আগের বারে যে খাইয়েছিলেন না, একদিনও চিবিয়ে লেগে। আরে জানেন তো, আমার আবার এই চিনির তো চাই একদম বদল দেয় মজা, আমিও খাই না। বলে খাই বলুন তো, আসলে দেশ সমাজ রক্তিত হয়ে আছে, আর সম্পর্কগুলো মধুর পাওয়াও দুষ্কর। রায়মশাই, আমাদের সম্পর্কে তেতো করলে চলবে না। তা তো বটেই, তা তো বটেই, আমাকে সম্পর্কটা অপমান। মাসে কেন? আসলে কি জানেন তো, চিনির কিলো কত দূর তো চোখে দেখাই যায় না। পিসি সরকারের ম্যাজিকের মতো ফ্যানিস হয়ে গেছে। আরে না না, তা কেন হবে? ফ্যানিসি যদি হয়ে যেত তাহলে এত বড় বড় হাড়ি পেলেন কোথায়? এইটা আপনাদেরই জ্ঞান। কি বললে? এই না, মানে বলছিলাম, আমি কিছু বলছি না, ওই কদায়ের মা বলছিল। আরে এত সংকোচ করছেন কেন? পাটিপত্রের বাড়িটার ওখানে তো কি হয়েছে? আমাদের অবর্তমানে জামাই তো পারে বাড়ি। আমার তো আর কোনো সন্তান নেই, ব্যবসায়ী। তা তো বটেই, তা তো বটেই। আসলে আমি কিছু বলছি না, ওই কদায়ের মা বলছিল আর কি, মানুষের মন মতি আজ একরকম আছে বলে সারা জীবনই যে থাকবে তার তো কোনো মানে নেই। তাই এই যে দেখুন, মহাভারতে রাজা শান্তনু, তাকে চুক্তিবদ্ধ করতে হয়েছিল সত্যবতীর ছেলেরাই রাজ সিংহাসন পাবে। তার মানে কি বিয়ের আগেই উইল করতে হবে। আসলে ভদ্রলোকের চুক্তি তো এই আইন মতোই করতে চায়। আচ্ছা, তাই হবে না। এই কথাটা বলার জন্য আপনি 1000 টাকা খরচা করে এলেন কেন? এটা তো টেলিফোনে বলতে পারতেন। আরে মোবাইল টেলিফোনে তো সব কথা বলা যায় না, বিপদ আছে। আর তারপরে কি জানেন তো, এই রাজনীতির চাপে আমি কি বাড়িটা খুব ভালো, খুব ভালো। ক্রিমিনাল অফার মানে আমি বাড়িটা লিখিয়ে দিতে চাইছিলাম বলে আপনি সর্বদা বিষ দিয়েছেন। বিষ কেন আমি করছেন? এই কাছো! হঠাৎ কি দিয়েছিস বল? আমি কিছু দিইনি তো। নিম পাতার রস। নিম পাতার রস? আমি থানায় যাব, কোর্টে যাব, উচিত শিক্ষা দিয়ে আপনাদের ছাড়বে। তা যান, যান, যান। কি মানে? তা যান, আপনি যেখানে যাওয়ার যান। মানে মানে আপনি যেখানেই যেতে চান না কেন, সে আপনি ভাসবেন এবং পুলিশ ওই এলো বলে। এই বাসু, কি বাজে কথা বলছিস? কি বাজে কথা বলছিস? তুমি সকাল থেকে দেখি থানা পুলিশ করে দেখাচ্ছ কেন? হ্যাঁ? কি মতলব তোমার? আচ্ছা দাদা, ববি, তোমরা বলো, সকাল থেকে তোমরা যে কাজগুলো করছো সেগুলো কি আইনি মতে করছো?
এবং ভেবে দেখো কমলাক্ষ বাবু 1000 টাকা খরচ করে এখানে এসেছেন, যেটা তিনি টেলিফোনেও বলতে পারতেন। সেটা না করে তিনি এসেছেন দাদাকে দিয়ে মুখে হলফনামা জারি করিয়ে বাড়িটা লিখে নেওয়ার জন্য। আমি মানহানির মামলা করব। তা করুন, বলতে আপনি ফাঁসবেন। মানে দেখো, এই দেখো। আগে কিনেমা ওর কথা নির্মাণটা বসানো কিভাবে? আমি তো শরবত করছিলাম, একটু ঘুরতে গেছিল মানে মানে তুই কি বলছিস? ভূত এসে মিশিয়ে দিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম তো ভূতটা মিশিয়ে দিল। আরে কথা বলবি না। অর্ডার আনা থেকে শর্ট করে পালিয়ে গেল। ও কি ব্যবসা যাচ্ছেন কোথায়? আরে চলে যাবো না কি বলতো সাথে মুখ দেখবো না। তাহলে তো বিয়েটা? হবে না। আমি বলে সবকে সারা বিয়ের কার্ড প্যান্ডেল সব সারা কি হবে? আপনি অন্য ছেলে দেখেন। কেন? বিয়ের সমস্ত কিছু আপনারও তো সারা কমলাক্ষ বাবু। আপনার ছেলের কি হবে? আমিও অন্য মেয়ে দেখে নেবো আমার ভাইঝির মতো নাবালিকা। এবং ভদ্র ঘরে। আমার মেয়েটারই কি হবে? আমি কি করে বলবো আপনার মেয়ে কি হবে? আমি কি জানি? তাহলে কে জানে বলুন? আমি তুমি? এই তুই মানে কি হ্যাঁ? জানে আইন। আইন তার আইনের কি কায়া গুণ? হ্যাঁ তা দিন, তবে ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো কপালে আগুন দেবেন না। এই কি যাতা বলছিস? কি যাতা বলছিস? একদম যাতা বলছি না। থানায় নবাবত রসুন চৌকি, না এ বাড়ি না এ বাড়ি, কোনো বাড়িতে বিয়ে হবে না। কেন? এই তোর কথা নাকি হ্যাঁ? না, বাচ্চা দুটোর ভবিষ্যতের কথা। এই আমরা বাবা মা আমরা বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাববো নাকি? তাহলে তুমিই বলবে? হ্যাঁ? এতে দেখছি মায়ের থেকে মাসি দরদ বেশি। যদি তোমরা ভাবতে, তাহলে এই ছোট ছোট বাচ্চা দুটোর বিয়ে দিতে না। এবং শুধু তাই নয়, তোমরা জানো যে বাল্য বিবাহ বেআইন। ও এই কথা। এই শুনুন মশাই শুনুন, ওসব আইন টাইন আমাকে দেখাতে আসবেন না। আইন আমি পকেটে পুরে রাখি। আইনটা পকেটে তো রাখবেনই। হ্যাঁ। আপনার মতো মানুষজন কালো বাজারকে আলো করে আছেন, একটু আধটু আইনকে বুড়ো আঙুল না দেখালে চলে? তা দেখায়, অসুবিধা কিছু নেই। কিন্তু ওই বাচ্চা বাচ্চা দুটো বাচ্চা মেয়ে আর দুটো বাচ্চা ছেলে ভবিষ্যৎ কিন্তু নষ্ট করবেন, বলে দিলাম। তুই কি ভাবিস হ্যাঁ? ওই দেশের ঐতিহ্য রীতিনীতি সব কি তোর ওই আইন দিয়ে তুই চেপে দিবি হ্যাঁ? বাল্য বিবাহ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হ্যাঁ এ তো খুবই ভালো কথা। কারণ তুই জানিস না আমাদের মায়ের কি 11 বছর বয়স হয়েছিল? হ্যাঁ, আমার ঠাকুমাও তো 9 বছর বয়সে সংসার করতে এসেছে। সেই বাহ, এ তো খুবই ভালো কথা। তাহলে অতি একটা প্রথা ছিল, স্বামীরা মারা গেলে জ্বলন্ত আগুনে স্ত্রীকে পুড়ে মরতে হতো। তাহলে এখন যে ধর্মীয় রাজনীতি চলছে, সেটাকে আবার ফিরিয়ে আনা যাক। ওরে বাবা, আমি পারবো না। তোমার দাদা আগে মারা গেলে আমি জ্বলন্ত কিসাতে তুলতে পারবো না। ওগো, আমি তাহলে চলি। না, চলি বললে তো হবে না বাবু, আপনাকে কথা দিয়ে যেতে হবে। এই বিয়ে রইল স্থগিত আগামী কয়েক বছরের এই জন্য। মশাই ছাড়ুন তো, এ বিয়ে হবে মানে মেয়ে মশাই, এ বিয়ে নির্দিষ্ট দিনেই হবে। আপনি বাড়িটা লিখে দিলেও আর না দিলেও। তার মানে আপনারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর সর্বনাশ করবেনই। এই বাসাও তোমাকে কে বলবো আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছি? আচ্ছা দাদা, আচ্ছা বৌদি, তোমরা একটু ভালো করে ভেবে বলো তো, তোমরা এই বিয়েটা কেন দিচ্ছ? আরে সে কেমন কথা? ভালো ঘর পাল্টি ঘর তাই দিচ্ছি। দ্বিগুষ্টি মেলানো হয়েছে। যাকে বলে একদম রাজ্য তো তাই ডাক্তারি পরীক্ষা দরকার নেই। দরকার আছে, কারণ দেখা দরকার ছেলে মেয়েগুলো থ্যালাসেমিয়ার বাহক কিনা। প্রয়োজন নেই। আমার 14 পুরুষে কেউ কখনো বিয়ের পিড়িতে বসার আগে ডাক্তারি পরীক্ষা করে। আর তাই ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর 12% ছেলে মেয়ে জন্মায় থ্যালাসেমিয়া নিয়ে। আর অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার, 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলে, তাদের বিবাহের পূর্বে শরীর থাকে অপরিণত, এবং দেখা গেছে 18 বছরের নিচে মেয়েরা মা হতে গিয়ে গর্ভাবস্থায় বা প্রসব যন্ত্রণায় 10% মেয়েরা মারা যায়। তাই অতি অবশ্যই এটা আপনারা ভেবেছেন কি? এবং সব থেকে বড় কথা, অতি সব বাবা মাই তো চায় তার কন্যা সন্তানকে এক উপার্জনক্ষম জামাইয়ের হাতে তুলে দিতে। কমলাক্ষ বাবুর ছেলে তো এখনো বেকার,
সেটা কি ভেবেছো কখনো? কি ভেবেছো? বাবু, মাসুক বাবু কিন্তু ঠিক কথা বলেছে। আমিও আপনাদের মতো ভুল করে আমার মেয়েটারে অল্প বয়সে বিয়ে দিতে কি করেছি সেটা বলে বোঝাতে পারবো না বাবু। কি হয়েছিল তোর মেয়ে? আমার মেয়েটা বাচ্চা জন্ম দিতে গিয়ে সারা জীবনের মতো বন্ধু হয়ে গেছে বাবু। বন্ধু হয়ে গেছে। বৌদি, দিনকাল পাল্টাচ্ছে, চোখ মেলে দেখো, মেয়েরাও এখন পাস টাস করে অনেক দূর যাচ্ছে। ওরাও স্বামীর গলগ্রহী হয়ে থাকতে চায় না। তার মানে কি আমার বউ আমার বড় বউ? হ্যাঁ শুধু গলক গ্রহ নয়, কৃতদাসী। তার মানে কি ওর কথা আবার ভরকে গেলে? হ্যাঁ ভয় কাটতে হয় না, নিত্যদিনে আমি টের পাই। তুমি আমার একটা কথাও রাখো, আমি খুব বললে তুমি পশ্চিম করবে। আর তোমার ভাই বলে সেটা তো কম খটা দাও না। হ্যাঁ, আপনারা কি বলছেন? কি বলছেন? বিয়ে হবে, তবে সেটা আরো বছর 10 পরে। হ্যাঁ, 10 বছর? হ্যাঁ, পণ, যৌতুক, নৈবচ্চ। একেবারেই না। এটা একেবারে ঠিক কথা বলেছো ঠাকুর। তোমার দাদাকে ভালো মানুষ আর বোকা শোকা পেয়ে কমলক্ষবাবু তো একেবারে দুইয়েই নিচ্ছিল। আর অবশ্যই বাল্য বিবাহ কদাচিৎ নয়। সত্যি ঠাকুর, আমার বাবা যদি আমাকে লেখাপড়াটা শেখাতো। তাহলে ভেবে দেখেছো কি বৌদি, তুমিও হতে পারতে মাদাম পুরি কিংবা কল্পনা চাওলা কিংবা সানিয়া মির্জার মতো। ইয়া বাবা, এ তো 30 টাকার কীর্তন গাইতে 1000 টাকার খোল ফেসে। কেটে পড়ুন, না হলে আপনিও ফেসে যাবেন। কথায় বলে, বাঘে ছুলে 12 খা, আর পুলিশে ছুলে 38 খা। এ বাবা রে বাবা রে বাবা রে বাবা। তাই হারামজাদা বাসো, তুই বৌদিকে সাকিয়া মির্জা মাদাম করে গল্প শুনিয়ে দিলি তো আমার সর্বনাশটা করে। হ্যাঁ না দাদা, সর্বনাশ নয়, সর্বনাশের হাত থেকে বাঁচালাম। বাসব, বলো বৌদি, একটা কথা বলবো ভাই। বলো। ভাইজিকে যদি সত্যিই বাঁচাতে চাও তাহলে একটা ওকে একটা ভালো স্কুলে দিয়ে, ভালো মাস্টারের কাছে দিয়ে অন্তত মাধ্যমিকটা পাস করা। বৌদি, আর একটা তোমায় কথা বলবো, রাখবে? বলো। শুধু ভাইজি নয়, ভাইজির সাথে সাথে তুমিও শুরু করো। কথায় বলে, নারী মানে অর্ধেক আকাশ, আর সেই আকাশ কেন থাকবে দেখে ঢাকা? বাহ, তবে আপনারাও শুনুন, সরকার আর্থিকভাবে অনেকভাবে সাহায্য করছে। বিশেষ করে মেয়েদের জন্য বার্ষিক 500 টাকা এবং এককালীন 25,000 টাকা বৃত্তি প্রদান করছে। আচ্ছা ভাই, এটা কারা পাবে আর কিভাবেই বাবা? বেশ, এটা মূলত পাবে বয়স হতে হবে 13 থেকে 19-এর মধ্যে, এবং অবশ্যই সরকারি স্কুলে পঠনরত হতে হবে, থাকতে হবে যে কোনো একটি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট। এই কোন পরিবারের মেয়েরা পাবে? আচ্ছা, যে কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের লোকেরা, এবং সেই সঙ্গে সঙ্গে বার্ষিক 1,20,000 টাকার নিচে যাদের বার্ষিক আয়। তাহলে তো আমরা কোথায়? আরে আমরা নাই পাবে, অসংখ্য গরিব পরিবার তো পাবে। আচ্ছা কিভাবে আবেদন করবে এটাতে? আবেদন করার সব থেকে উপায়, অবশ্যই যিনি আবেদন করবে বা যে আবেদন করবে তাকে হতে হবে 13 থেকে 19-এর মধ্যে, এবং অবশ্যই মনে রাখবেন অবিবাহিত হতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে A1 ফর্ম, যেটি স্কুল থেকে পাওয়া যাবে, যেটি 500 টাকার জন্য ফর্ম ফিল আপ, এবং এককালীন ফর্ম ফিল আপ, যেটা 19-এর ওপরে যে বয়সটি রয়েছে সেটির জন্য A2 ফর্ম, যেটি পাওয়া যাবে প্রত্যেকের স্কুল থেকে, নিজ নিজ স্কুল থেকে। এবং সর্বোপরি যেটা বলা, এই ফর্মটি স্কুল থেকে তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে ল্যান্ডলাইন ফোনেরও সুবিধা রয়েছে। যদি এই সুবিধাটা নিতে চান, নাম্বারটি হলো 03228263141। এছাড়াও আমাদের হাতের নাগালে এসডিও অফিস এবং বিডিও অফিস তো রইলই। এবং এছাড়া বৌদি, দাদা, তোমরা কি জানো? তোমাদের তো জেনে রাখা দরকার,
পাড়াতে যদি কোথাও বাল্যবিবাহ আপনারা সবাই দেখেন, কিংবা কোথাও যদি বাল্যবিবাহ হচ্ছে আপনার বাড়ির আশেপাশে যদি আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই 1098 এই নাম্বারে কল করে আপনারা জানাতে পারেন। আর অবশ্যই আপনারা নিজেরা সচেতন হন আর এগিয়ে আসুন। তাহলে কি করেছে? আমি করিনি, এটি করেছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাহলে চলো সবাই একসঙ্গে বলি, কন্যাশ্রী প্রকল্প জিন্দাবাদ জিন্দাবাদ কন্যাশ্রী প্রকল্প, জিন্দাবাদ জিন্দাবাদ বাল্য বিবাহ আর আর নয় আর নয়, নয় বাল্য বিবাহ আর নয় আর নয়। ছোট নাটক ভুল পথে আর নয়। অভিনয় করলেন সমীর রত্ন, মৃন্ময় মণ্ডল, অরূপ মান্না, প্রত্যয় ঘোড়ই এবং বিশ্বনাথ ভূঁইয়া। ধন্যবাদ শিল্প ও তথ্য কমিটির সদস্যদের। আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ একটু দাঁড়িয়ে যাবেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা প্রত্যেকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছি। তথ্য শিল্প কমিটির যারা পরিবেশিত হলো সুন্দর একটি বাল্য বিবাহ প্রতিরোধী নাটক ভুল পথে আর নয়। ডাইরেক্টর সাহেব শরীর বাবুকেও আমরা দেখে নিচ্ছি। আমরা প্রত্যেকেই উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছি। সুন্দর একটি উপস্থাপনার জন্য আজকের এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তথ্য শিল্প কমিটির পক্ষ থেকে বাল্য বিবাহ প্রতিরোধী নাটক মঞ্চ পরিবেশিত হলো ভুল পথে আর নয়। আমরা প্রত্যেক সদস্যকে আমরা আমাদের পক্ষ থেকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে বরণ করে দিচ্ছি। এরপরে কাঁথি রাষ্ট্রীয় কল্যাণ আশ্রমের আবাসিকদের দ্বারা একটি অভিনয়ের মধ্যে দিয়ে আবৃত্তি পরিবেশিত হবে। পরিবেশনায় মৌমিতা, সঙ্গীতা এবং ফাল্গুনী। কাঁথি রাষ্ট্রীয় কল্যাণ আশ্রমের আবাসিকদের দ্বারা অভিনয়ের মধ্য দিয়ে আবৃত্তি পরিবেশন করতে মৌমিতা, সঙ্গীতা এবং ফাল্গুনী।